এবং এই অবক্ষয়ের কারণ, যেটা আমি অন্তত একটা ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, যে আজকে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কৃষ্টি আমাদেরকে যেভাবে খেয়ে ফেলছে এবং তারা করছে, এটার কারণটা হলো একটাই, যদি আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার কৃষ্টি, আমার ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেয়া যায়, তাহলে জাতিটা এমনি ধ্বংস হয়ে যাবে। এবং সেটার জন্যই স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে একবার করা হয়েছে, আবার গত 15 বছরে শেখ হাসিনার মাধ্যমে এই দেশে সে আধিপত্যবাদী শক্তি আমার এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষানকে বলি, সাংবাদিক বলি, পেশাজীবী বলি, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত বলি, সবার চরিত্র হনন করা হয়। একটা দেশের যদি এই সমস্ত যারা পিলার, একটা রাষ্ট্র যেগুলোর উপর দাঁড়িয়ে থাকে, যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে, এটাকে যদি রুখতে হয়, তাহলে সে জায়গায় একমাত্র জিয়াই হলো সমস্যার সমাধান। একমাত্র জিয়া একজন ভিশনারি ছিলেন, জিয়া একজন স্টেটসম্যান ছিলেন। জিয়া স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করে এই জাতির সামনে দেখিয়েছেন। এই কারণে বাংলাদেশে এখনো সবচেয়ে বেশি জনপ্রিয়। আমরা যাতে সত্যিকারে এক একজন একটা জিয়া হতে পারি, যে জিয়া কি ছিলেন, জিয়ার দৈনন্দিন জীবন কি ছিল, জিয়া কিভাবে চলতেন, জিয়ার পরিবার পরিজনকে কিভাবে, এই ভাই একটু কথা বলো নাই, পরিবার পরিজনকে কিভাবে তিনি চালাতেন, রাষ্ট্র সম্পর্কে কি চিন্তা করতেন। কাজেই সেটাই যদি পুরোপুরি, সবচেয়ে বেশি দরকার আমাদের নতুন প্রজন্মের মধ্যে। নতুন প্রজন্মের যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিক হবে। না হলে আজকে যেটা আমি প্রথমেই বললাম, আজকে সাংবাদিক বলেন, শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, আজকে কোথাও যে ধস যেটা নামছে, এই ধসটাকে থামাতে হলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যদি আমাদের গড়ে তুলতে হয়, তাহলে সেই আদর্শটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে, জিয়া রহমানের দর্শনের উপর ভিত্তিতে যদি আমরা সেটা করতে পারি, তাহলে সেটা সম্ভব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথি মূল বক্তব্য দেবেন, আমরা সেটাতে শুনবো। যে কোনো পরামর্শ, যে কোনো কিছু দিয়ে আপনারা আমাদেরকে সাহায্য করবেন, এটাই আমরা চাই। আর মেধাবী লোকজন, যেটা আমরা সবসময় বলি, মেধার কোনো বিকল্প নাই। কাজে সেই মেধাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু সেটা সম্ভব। তা আমরা সত্যিকার অর্থে জিয়া রহমানের সেই কৃষি পাঠাগারের উদ্যোগে জিয়া রহমানের বীরত্তমের জীবনী ও কর্মের উপর প্রতি বছর অন্তত একটা গবেষণা কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে চাই। এবং সেই ব্যাপারে আজকে আমাদের এখানে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ সাহেব উপস্থিত আছেন। উনি যদি যে বিষয়টা আসবে সেটাকে আমরা জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে আমরা সেটা বই আকারে প্রকাশ করব, এবং যার মাধ্যমে সেটা আমরা পাবো, তাকেও আমরা একটা পুরস্কার দেওয়ার জন্য চেষ্টা করব। এই ব্যাপারে আমি প্রস্তাব করছি যে আমাদের অধ্যাপক মাহবুবুল্লাহ সাহেবকে কনভেনার করে সদস্য সচিব অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, এখানে সদস্য হিসাবে কবি আব্দুল্লাহ শিকদার, সদস্য আফরোজা খানম রিতা, সদস্য ডক্টর মাহাদি আমিন, সদস্য ডক্টর জুয়েল রানা, ডক্টর হাসান আল আরিফ, সুলতান জেসমিন জুই, শাহরিয়ার হক মজুমদার শিমুল, নজরুল ইসলাম রাসেল এবং সাইদ আব্দুল্লাহ, এই কয়জনকে নিয়ে আমরা আপাতত একটা আমরা কমিটি করে দিচ্ছি। আমরা আশা করি যে আমরা এটাকে কার্যকর করতে পারি।